জেলেদের নদী ও সাগরে মাছ ধরা দিন দিন অনিশ্চিত হয়ে পড়েছে কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আতঙ্কে নাফ নদীতে মাছ ধরা হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। অভিযোগ পাওয়া গেছে চলতি বছরেই আরাকান আর্মি ধরে নিয়ে গেছে মাছ শিকারে যাওয়া ৩২৫ জন বাংলাদেশি জেলেকে। অনিশ্চিত জীবন কাটছে পরিবারগুলোর। এদিকে বিজিবি বলছে জেলেরা অসাবধানতায় জলসীমা অতিক্রম করায় ঘটছে এই ধরনের ঘটনা। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। সাগরে মাছ ধরে সেগুলো বিক্রি করাই জেলেদের আয়ের একমাত্র উৎস, অথচ এই জীবিকাই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নাফ নদীর জেলেদের জীবনে। অভিযোগ পাওয়া গেছে কিছুদিন আগেই টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে 4টি ট্রলার সহ অন্তত 25 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ নিয়ে গেল এক বছরে আরাকান আর্মি 325 জেলেকে ধরে নিয়ে যায়। এর মধ্যে 189 জেলে ও 27টি নৌযান ফেরত আনা হয়েছে। জিবি, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার জীবন কাটছে আরাকান আর্মির হাতে আটকে পড়া জেলেদের পরিবারগুলোর। তাদের ফেরার পথ চেয়ে দিন কাটছে স্বজনদের। ওই অবশ্যই থাকবে যখন আরাকান আর্মি এখানে আসে বাংলাদেশের সীমান্তরে ধাওয়া করে নিয়ে যাচ্ছে, লোক জেলেদেরকে ধাওয়া করতেছে, বিভিন্ন ধরনের হুমকির মুখে আছি। তাও কি করব, পেটের জ্বালাতে অবশ্যই মাছ আহরণ করতে হচ্ছে। আর তো চলছে সমস্যা হয়ে যাবে বেশি, আরো বেড়ে হইলে খাইতে হলে তো বেশি কষ্ট। জেলেরা যেন জলসীমা অতিক্রম না করে সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন ও রামুর বিজিবি সেক্টর। ধরে নিয়ে যাওয়া জেলেদের দ্রুতই ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। নাফ নদীতে যদি আসলে তারা সীমানা ক্রস করে সেই ক্ষেত্রে মাছ ধরাটি আবার বন্ধ হয়ে যেতে পারে। আসলে এই ক্ষেত্রে তাদেরকে বারবার সচেতন করার পরও এই ঘটনাগুলো একটু কমেছে, আগে আরো বেশি হতো, এখন কমেছে। যে 5 জনের ঘটনা আপনি বলেছেন সেটির সত্যতা আমরা জানি, সেটা আমরা জানি। আমরা ইতিমধ্যে সেগুলো সীমান্ত রক্ষা বাহিনী এবং কোস্টগার্ডকে জানিয়েছি। আমরা আশা রাখি যে তারা নিরাপদে ফিরে আসতে পারবে। সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। অপহৃত জেলেদের ফেরত আনতে প্রশাসনের আশ্বাসেও উদ্বেগ কাটছে না ভুক্তভোগী পরিবারগুলোর। অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।